এখন আমরা সবাই মিলে স্টেজে উঠে গেছি। আমার মামাতো বোন রাইসা, হ্যাপি আপু, লাভলি আপু, অস্মিতা সবাই মিলে এখন তানিমের হাতে রাখি পরানো হবে। আগে এক সময় খাড়ু, রাখি এসবের বেশ প্রচলন ছিল, এখন অনেকটাই কমে এসছে। তবে রাখি এই ব্যাপারটা কেমন যেন একটা আলাদা একটা ভাইব আছে। আমাদের পক্ষ থেকে হ্যাপি আপু রাখি বেঁধে দিল। তো এক সময় একটা ধারণা ছিল যে গোল্ডেন হচ্ছে মেয়েদের কালার, সিলভার হচ্ছে ছেলেদের কালার, মানে গোল্ডেন কালার রাখি কেনা হতো মেয়েদের জন্য, সিলভার কালার হচ্ছে ছেলেদের জন্য। এখনও সেটা চলমান আমার ধারণা। তো এরপর হচ্ছে সবাই মিলে কেক কাটা হলো, ভাইয়ের বউদেরকে ডাকা হলো, সবাই মিলে কেক টেক কাটলাম। এবার খাওয়ার পালা। এই ফাঁকে ফাঁকে হচ্ছে সবাই একটু ছবি টবি তুলছি। এর আগের ব্লগে আপনারা দেখেছেন অলরেডি আমাদের এন্ট্রি হয়েছে। আমাদের দুয়া বুড়ি খপ খপ করে হাসছে মাশাআল্লাহ। সবখান থেকে উমাইজা বুড়ি মিসিং। উমাইজা বুড়ির শরীরটা একটু খারাপ লাগছিল, ওর ঘুমও পাচ্ছিল, যার কারণে ওকে টেনে টুনেও আমরা কোনো কিছুতেই আর কি আনতে পারিনি। যাই হোক, কেক কাটা হলো। কেক কাটার পরে এবার খাওয়া দাওয়ার পালা। কেক টেক খাওয়া শেষে আমি একটু সবার সাথে গল্প করছিলাম। এখানে মোর্শেদ ভাই, আবার রিচি আসতে পারেনি, আনফর্চুনেটলি। আসতে পারলে আরও ভালো হতো। তো যেহেতু অনেক দিন পরে একটা এরকম বিয়ে নেমেছে, অনেক দিন পরে সবার সাথে সবার দেখা হচ্ছে, তো ভালোই লাগছিল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সময়গুলোই হয়তো একসময় আমরা মনে করবো যে তানিমের গায়ে হলুদেই মনে হয় তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল, আর দেখা হয়নি। ওনাকে মনে হয় লাস্ট কথা বলেছিলাম ওই সময়টাতে। এই যে ছোট ছোট স্মৃতিগুলো আমরা ধরে রাখছি, এটাই মনে হয় আসলে অনেক বড় বিষয়। তো আঙ্কেলের সাথে হচ্ছে আপনাদের ভাইয়া, সেই সুযোগে আমিও একটু ছবি তুলে নিলাম, ফটোশ্যুট করে নিলাম। কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।